নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। দেখুন, অস্থায়ী হোমগার্ড নিয়োগে দুর্নীতি শুরু অনুসন্ধান। ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল এরিয়া এবং কলকাতায় অনেক অস্থায়ী যাদের শর্টভাবে বলা হয় টেম্পোরারি হোমগার্ড আমরা চিনি, বেঙ্গল এরিয়া প্রচুর আছে এবং কলকাতায় রিসেন্টলি 850 জন নাকি 60 জন নিয়েছে। তো তাদের ইতিমধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পুনরায় তাদের নিয়োগ করা হবে বলে একটি পেপারে বেরিয়েছে। তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আমারও অনেক বন্ধুবান্ধব যারা আছে টেম্পোরারি হোমগার্ডে কাজ করতেন, তাদের কলকাতায় তাদের বসিয়ে দিয়েছিল। তো পুনরায় তাদের নিয়োগ করা হবে, একটি খুশির খবর। দেখুন, এখানে লিখেছে সিভিক ভলেন্টিয়ারের পর এবার শুরু হলো অস্থায়ী হোমগার্ডদের টিএইচজি ঝাড়াই বাছাই পর্ব। বিভিন্ন জেলা তাদের সম্পর্কে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট দিয়েছে রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তরে। রিপোর্টে থাকছে তাদের নিয়োগ প্রক্রিয়া, কোথায় কোন প্রজেক্টে তারা ডিউটি করেছেন প্রভৃতি বিষয়। দুর্নীতি রাজ্য ট্রাফিক দপ্তরে তাদের নিয়ে প্রক্রিয়া, কোথায় কোন প্রজেক্টে তারা ডিউটি করেছেন প্রভৃতি বিষয়ে দুর্নীতি, তার ভিত্তিতে ভুয়ো কর্মীদের চিহ্নিত করা হবে। নিয়োগের সময় তাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপঝোঁক যথা নিয়মে করা হয়েছিল কিনা যাচাই করা হবে। তাও পূর্বতন জমানায় সিভিকদের পাশাপাশি সব জেলায় অস্থায়ী হোমগার্ডও নিয়োগ করা হয়। সেতু তৈরি, রাস্তাঘাট সংস্কার, দুর্গাপুজোর ভিড় সামলানো প্রভৃতি সময় ট্রাফিকের নিয়ন্ত্রণ ডিউটি দেওয়ার হয় তাদের। পূর্বতন জমানায় টিএইচজি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। নয়া জমানায় টিএইচজি নিয়ে আভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছে ভুয়ো প্রজেক্ট দেখিয়ে বহু টিএইচজি নেওয়া হয়েছিল। বাস্তবে তারা ডিউটি করেননি, কিন্তু টানা বেতন উঠেছে তাদের নামে। অনেক প্রজেক্টে অস্থায়ী হোমগার্ড সংখ্যাও ব্যাপক কারচুপি করা হয়েছে। এদের নিয়োগ বহু ক্ষেত্রে যোগ্যতার মান মানা হয়নি, মূলত যোগ্যতা বিবেচিত হয়েছিল কোনো তৃণমূল বিধায়কদের সুপারিশ। অভিযোগের বিনিময়ে ক্যান্ডিডেট পিছু 4 থেকে 5 লাখ টাকা প্রণামী নিয়েছেন এই রাজনৈতিক প্রভুরা। আভ্যন্তরীণ অনুসন্ধানে ধরা পড়েছে কোনো অনুমতি ছাড়াই বিভিন্ন প্রজেক্টে দেখিয়ে ঢালাও নিয়োগ হয়েছিল। সংশ্লিষ্ট এজেন্সির কোনো অস্তিত্বই নেই, অথবা তৃণমূল কোনো রাঘব বোয়ালে সেই এজেন্সির মালিক। চাকরি বা কর্তৃপক্ষের নামে এইভাবেই বিপুল লুট চলেছে বিগত জমানায়। এর জন্যই জেলাগুলির কাছে টিএইচজি সংক্রান্ত খতিয়ান দেখতে চেয়েছে রাজ্য সরকার। ট্রাফিক দপ্তর সেখানে পরিষ্কার করে জানাতে হবে যে প্রজেক্টের জন্য তাদের নিয়োগ করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, আদৌ তাদের অনুমোদন ছিল কিনা। কয়েকজন টিএইচজি নিয়োগ করা হয়েছিল, সংশ্লিষ্ট প্রজেক্টের জন্য নিয়োগের পদ্ধতি কী ছিল, এসব নিয়োগ কতটা যুক্তিযুক্ত ছিল। দুর্নীতি চিহ্নিত করার ক্ষেত্রে জেলাগুলির রিপোর্ট বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকার। কাজটি গুরুত্ব সহকারে শুরু হয়েছে বলেই খবর। আরও খবর পাওয়া যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপঝোঁক যাচাই করা হবে। এই ক্ষেত্রে এই পরীক্ষা যাচাই উত্তীর্ণ হবেন না তাদের পুলিশি ট্রাফিক থেকে উড়িয়ে দেওয়া হবে। তাদের যারা এই যোগ্যতা সম্পর্কে যোগ্যতা থাকবে না, তাদের আর নেওয়া হবে না। বন্ধুরা, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর। আমার বন্ধু অনেকেই চাকরি করেন, তারা জানতে চেয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা বানালাম। তাদের একটা খুশির খবর যে তারা আবার পুনরায় নিয়োগ হচ্ছেন। গত মাসেই তাদের বসিয়ে দেওয়া হয়েছিল, গত মাসে তারা মাইনা পায়নি। আমার বন্ধু যারা ছিল, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাকেও অনেকে ফোন করেছিল। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আশা করি নিয়োগ হবে। সরকার বলেছে কাউকে বসাবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে। এই ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন, পেপারে যখন দিয়েছে। আপনাদের আশা করি নিয়োগ হবে, হয়তো খুব শীঘ্রই এই নিয়োগটা চালু হবে, যেহেতু নবান্ন পেপারে দিয়েছে, নবান্নর মাধ্যমে তারা জানতে পেরেছে, তার জন্য তারা পেপার দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন কাজের ভিডিও এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। এই ভিডিওটা যারা টিএইচজি হোমগার্ড আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। তো আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।